আজকের এই পরিসরের সম্মানিত আমাদের সকলের মুরব্বী এবং এই জাতির নির্দেশনার যথার্থ একজন গুরু সাইফুর রহমান সাহেব এবং আজকের এখানে উপস্থিত বাংলাদেশের আগামী ভবিষ্যৎ এবং বর্তমানে যারা আছেন এই দেশকে নির্দেশনা এবং সমস্ত সুকর্মকাণ্ডে চালিয়ে যাওয়ার মতো আপনাদের সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ব্যাপারে যা বলা হয়েছিল আসলে তা না, তবে আজকের এই পুরী দেখে মনে হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি আমরা অনেক জাঁকজমকপূর্ণভাবে পালন করি, কারণ ব্যথিত মাস ব্যথিত দিন 21শে ফেব্রুয়ারি আমাদের সোনার বাংলার জাতি গঠনের জন্য। কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা 1 জানুয়ারি পালন করা দরকার ইংরেজির জন্য, এই জাতির জন্য। আজকে দেখেন, আমি মধ্যপ্রাচ্যে আছি বর্তমানে প্রায় 40 বছর। আমি যখনই যে অফিসে যাই, যে ফ্যাক্টরিতে যাই, যখন দেখি কর্ণধার লোকগুলি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, তখন আমার কষ্ট লাগে যে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কি? শুধু একটি পার্থক্য, আমরা ইংরেজিতে দুর্বল। সেই জায়গাটা যে দীর্ঘদিন থেকে অনেক পরিশ্রম কর্ম লিখনের মাধ্যমে সাইফুর রহমান সাহেব যে এগিয়ে এসেছেন, আমার মনে হচ্ছে যদি এরকম আমাদের 18 কোটি লোকের মধ্যে যদি 1800 হতো, তাহলে আজকে আমরা বন জঙ্গল, আজকে আমরা নদী সাগর ফাড়ে দিয়ে হাজার হাজার লোক আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা যাওয়ার মতো আমাদের চিন্তা শক্তি আসার দরকার হতো না। আমরা কেন যাচ্ছি আজকে লাইফ রিস্ক নিয়ে বন জঙ্গল দিয়ে বিদেশে? কারণ আমরা যেন আজকে জাতিগত একটা লেবার পর্যায়ে রয়ে গিয়েছি, শুধু এই দুর্বলতার কারণে, ইংরেজি না জানার কারণে। আমি দেখেছি বাংলাদেশে যারা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে তারাই উচ্চশিক্ষিত, আবার দেখা যাচ্ছে বেশ উচ্চশিক্ষিত নামে হয়েছে, ইংরেজিতে বেশ দুর্বল থাকছে। যে কোনো একটা টকিং গেলে উনি যথার্থ দায়িত্ব পালন করতে পারে না। দেখা গেছে ওরা ছেড়ে দিচ্ছে, ইন্টারমিডিয়েট করেছে, ডিগ্রি করেছে, উনি অনেক ক্রস করে এগিয়ে গিয়েছে। প্রতিটা অফিসে আমি দেখেছি যে ইংরেজি কথা বলতে পারে তাকে প্রাধান্য দেওয়া প্রথম। সুতরাং আমি আজকে বলবো যে আপনারা যখনই সময় পাবেন তখনই মোবাইল না দেখে ইংরেজি শিখবেন, মোবাইলের ভিতরে ইংরেজি কি আছে সেগুলি দেখবেন, বই পুস্তক পড়বেন, গ্রামার পড়বেন, এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলবেন। আমার আল্লাহর রহমতে 2টা নাতি আছে, যাদের বয়স 5 আর 6। আমি সবাইকে বলি ওদেরকে কথা বলতে দাও ইংরেজিতে, তাহলে ওরা একদিন এগিয়ে যাবে। আজকে আমি অন্য আরেকটি বিষয়ে কথা বলবো, সেটি আমাদের পুরো জাতির জন্য বিশেষ প্রয়োজন আছে বলে আমি মনে করি। সেটা আমাদের নামের ব্যাপার। এই একই রকম একটা অনুষ্ঠান হয়েছিল গত 2 বছর আগে তাজবিহার কলেজে, সেখানে আমি কিছু কথা বলেছি, তার কাছাকাছি কিছু কথা আমি আজকে এখন বলবো। আমার একজন ওয়ার্কার ছিল, তার নাম যাই হোক, তাকে ডাকা হতো রাজ্জাক বলে। আমি একদিন তাকে ডাকলাম, হে রাজ্জাক তুমি আসো। সে আসলো। আমি বললাম যে তুমি আমার অনেক কষ্ট আছে, এগুলিকে লাঘব করে দাও। আমার ব্যবসা বাণিজ্যে সুবিধা হচ্ছে না, তুমি ব্যবসা বাণিজ্যকে আমার বাড়িয়ে দাও। আমার শারীরিকভাবে আমি কিছু রোগে সুখে আছি, এগুলি ভালো করে দাও। সে আমার দিকে তাকিয়ে আছে, বলে স্যার আপনি কি বলেন? আমাকে কেন? তুমি রাজ্জাক না? তখন রাজ্জাক। রাজ্জাক মানে হচ্ছে রিজিক দাতা, মহান মালিক আল্লাহ তাআলা। তো তুমি আমার আল্লাহ তাআলা, তুমি আমাকে দিবে না কেন? আজ থেকে তোমাকে যদি কেউ রাজ্জাক বলে, তুমি বলবে আমার নাম রাজ্জাক নয়, আমার নাম আব্দুর রাজ্জাক, অর্থাৎ আমি আল্লাহ তাআলার গোলাম। কোথায় আপনারা ভূমিকা করে দেখেন। আরব দেশে কিন্তু একটা জিনিস আছে, তারা এই ক্ষুদ্র নাম ডাকে না,
তারা পুরো নাম ডাকে, তারা ঠিকই আব্দুল রজ্জাক ডাকে। আমি আজকে কথা বলার অর্থ হচ্ছে, আপনারা জাতির মেরুদণ্ড, আপনারা আমাদের জাতিকে এই নামগুলো নিয়ে অনেক ভুল হয়। আমরা অনেক আগে শুনেছি সচিবালয়ের উদ্যোক্ত কর্মকর্তা অফিসার সাহেব ওখানে কর্মরত, ওনার ফাদার এসেছেন গ্রাম থেকে, আসি সচিবালয় ঢুকতে হইলে তো ওখানে পরিস্থিতি লাগে। উনি বললো যে আমার ছেলে এখানে অনেক বড় অফিসার, তার সাথে দেখা করবো। ছেলের নাম কি? বললো যে ছেলের নাম হয়েছে টাটু। টাটু তো এখানে কেউ নাই। বলে না আছে, আমার ছেলে কি বলো তুমি? তো টাটু বলে সে ভদ্রলোক আর যাইতে পারে নাই, বাসা যাই সে উঠলো। সন্ধ্যা যখন ছেলে গেল, বললো যে তুমি কিসের সচিবালয়ের অফিসার, তোমাকে কেউ চিনে না? বলে আপনি কি বলছেন? আমি বলছি তোমার নাম, আমার ছেলে টাটু। কয় না, আমার নাম তো সেখানে গোলাম রহমান। তো এই নাম তো ফাদারা চিন্তা করে না। এই কারণে এই যে আমাদের দেশে একটা ডাকনাম রাখা হয়, এই ডাকনামটা কিন্তু আসলে আজকে দেখা গেছে আমার এক বন্ধু নাম হচ্ছে কালাম, আমি ফেসবুক ঘাটি, কালাম দিলে আমি পাই না, আসলে তার নাম হয়েছে আরেকটা। নামের ক্ষেত্রটাতে আমাদের যখন এত দুর্বলতা, এই দিক কিন্তু আমরা খেয়াল করবো। আরেকটা জিনিস আপনারা স্মরণ রাখবেন, আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা ৯৯টা নাম, এই নামগুলিকে যদি আমরা কাউকে নাম ধরে ডাকি, তাহলে কিন্তু এই যথার্থ নয়। আমাদের